দোস্ত, মন খারাপ? এভাবে বসে আছিস কেন? ভালো লাগছে না। কায়ের সাথে ব্রেকআপের পর সব এলোমেলো লাগছে। আরে কি বলিস? তোর মুখে এই কথা? তুই না সব সময় ছেলেদের নিয়ে খেলতে ভালোবাসিস, তাহলে আজ আবার মন খারাপ কেন? কাইকে আবার ভালোবেসে ফেললি নাকি? আরে না, ওসব কিছু না। এমনিতে এতদিন ছিলাম, এখন একা একা ফিল হচ্ছে, এই আর কি। তাহলে আরেকটা জোগাড় করে নে। বাসিটির সব ছেলেরাই তো এমনিতেই তোর জন্য পাগল। এবার ভাবছি একটা সহজ সরল বোকাশোকা ছেলের সাথে ডেট করব। ওকে আমি আমার ইশারায় নাচাবো, উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে। কি বলিস? তাই নাকি? আমার কাছে এরকম একটা ছেলের খবর আছে। কে সেটা? কোথায়? ওই যে আমার বয়ফ্রেন্ড সুগা আছে না, ওর একটা ফ্রেন্ড আছে, অনেক ইনোসেন্ট, ক্লাসের ফার্স্ট বয় আর বোকাশোকা। তাহলে তো ব্যাপারটা দেখতে হয়, একদিন পরিচয় করে দে। জাঙ্কুক, চল, তোকে আজকে একটা জায়গা নিয়ে যাব। না রে, কোথাও যেতে ইচ্ছে করছে না, তুই যা। আমি জানি তুই জিমিনের সাথে দেখা করবি। দোস্ত প্লিজ চল না, আজকে জিমিনের বান্ধবী তেও আসবে, তোকে ওর বান্ধবীর সাথে পরিচয় করে দেব। থাক ভাই, মাপ চাই, ওসব আমার দরকার নাই, আমি ইন্টারেস্টেড নই। জাঙ্কুকের কোনো নাটা শুনে না, সুগা এক প্রকার জোর করে জাঙ্কুককে নিয়ে যায়। নাম তার জীবন জাঙ্কুক, বাবা মা নেই, তাদের কোনো পরিচয় সে জানে না। অনাথ আশ্রম থেকে বড় হয়েছে, অনেক কষ্ট করে নিজের পড়ালেখার খরচ চালায়, একটা অ্যাপার্টমেন্টে ভাড়া থাকে একা। আর এদিকে বড়লোক বাবার অহংকারী মেয়ে কিম তেয়ং তে, অনেক সুন্দরী একটা মেয়ে, যার সব সময় বয়ফ্রেন্ডের অভাব থাকে না। একটা ছেড়ে একটাকে ধরে, কিছুদিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে, ছেলেদের মন নিয়ে খেলা করে, সিরিয়াসলি একজনকেও ভালোবাসে না। এদিকে তের সম্পর্কে সুগা তেমন কিছু জানে না, মনে করে অনেক একটা ভালো মেয়ে, সুন্দরী। তাই তো জিমিনের থেকে শোনা মাত্র রাজি হয়ে যায়, কারণ সুগা চেয়েছিল জাঙ্কুকের জীবনে কেউ আসুক। জাঙ্কুক খুবই একা, সবসময় চুপচাপ থাকে, আর ক্লাসের ফার্স্ট বয়, খুবই মেধাবী ছেলে। সুগা আর জিমিনের মাধ্যমে জাঙ্কুক আর তের পরিচয়টা হয়ে যায়। কিছুদিন ঘুরে ফিরে একদিন কফি শপে বসে তারা দুজন। জাঙ্কুক, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? আসলে আমি একা, আমার জীবনে ভালোবাসা বলতে কিছু আসে নাই কখনো, তাই আমি নিজেকে এগুলা থেকে অনেক দূরে রাখি। প্লিজ না করো না, আমার সাথে থাকলে তোমারও ভালো লাগবে। ঠিক এভাবে জাঙ্কুক আর তের প্রেমটা শুরু হয়ে যায়। জাঙ্কুক কিন্তু তের প্রতি সিরিয়াস, তবে তে কি পারবে এবার জাঙ্কুকের প্রেমে পড়তে সিরিয়াসলি? এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। তে, কেমন যাচ্ছে তোর নতুন প্রেম? আমি যেমন ভেবেছিলাম তার থেকেও ভালো। জাঙ্কুক অনেক ইনোসেন্ট। ঠিক বলেছিস, ছেলেটা আসলেই অনেক ভালো। তুই তার প্রতি সিরিয়াস হ, তাকে অন্তত ঠকাস না। আরে কি বলিস এগুলা? সব মজা ভাই, আমি তাকে সত্যিকারের ভালোবাসি না। জিমিনের এবার সত্যিই খারাপ লাগছে। তে, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। জাঙ্কুকের সাথে তোর পরিচয় করিয়ে দেয়া আমার উচিত হয়নি। হোয়াট ডু ইউ মিন? নিজের সীমা অতিক্রম করিস না, তুই ভুলে যাস না আমি কে। আর কি? এভাবে কথা কাটাকাটি করতে গিয়ে জিমিন আর তের মাঝে ঝামেলা লেগে যায়। জিমিন উঠে চলে যায় সেখান থেকে। তে রাতে ফোনে অন্য ছেলেদের সাথে মেসেজ করছিল। হঠাৎ জাঙ্কুকের ফোন আসে। তে বিরক্ত হয়ে ফোন রিসিভ করে। হ্যালো তে, তুমি কেমন আছো? সারাদিন তুমি আমাকে একবারও ফোন করো নাই। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম। জাঙ্কুক তের সাথে অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। ফোন রেখে দেওয়ার পর তের মাইন্ডটা হঠাৎ করে ফ্রেশ লাগে, কেমন জানি ভালো লাগা কাজ করে। জাঙ্কুকের প্রতিটা কথা তের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। হঠাৎ জাঙ্কুকের প্রতি তে একটা টান অনুভব করে, আবার মনে মনে বলে, এই ছেলেটা আসলে অনেক লয়াল। আমি কি সত্যি তার প্রেমে পড়ে যাচ্ছি? যত তাড়াতাড়ি সম্ভব একে আমার জীবন থেকে বিদায় করা লাগবে। মনে মনে কথাটা বলে তে ঘুমিয়ে যায়। কিছুদিন পর তে আর জাঙ্কুক ভার্সিটিতে বাগানের এক পাশে বসে আছে। তে, চলো আমরা বিয়ে করে ফেলি, আমি একটা জব পেয়ে গেছি। আমি জানি
আমি মিডল ক্লাস। আমি হয়তো তোমার যোগ্য না, তবে আমি তোমাকে অনেক ভালোবাসবো। জাংকুকের এইসব কথায় তের অস্বস্তি বোধ হয়। তে জাংকুককে পুরোপুরি ইগনোর করে কৌশলে সেখান থেকে চলে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তে বুঝতে পারে দিন দিন সে জাংকুকের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তে অনেক চেষ্টা করে জাংকুককে ইগনোর করতে, ব্রেকআপ করতে, কিন্তু কেমন জানি তা আর হয়ে ওঠে না। যত জাংকুককে ইগনোর করতে চায় তত বেশি মনে পড়ে। এভাবে হঠাৎ একদিন জাংকুকের বাসায় গিয়ে হাজির। দেখে দেখে তো জাংকুক একদম শকড, খুশি হয়ে ভিতরে নিয়ে যায়। তে চারিদিকে চোখ বুলিয়ে মনে মনে বলে, অনেক ছেলেদের সাথে প্রেম করেছি, ডেট করছি, কিন্তু তুমি সত্যি সবার থেকে আলাদা জাংকুক। ও মা গো, আমার হচ্ছেটা কি? আমি এগুলা কি ভাবছি? তে কন্ট্রোল ইউরসেলফ। সব ছেলেরাই রাবিশ, তুই শুধুমাত্র তাদের সাথে তুলনা করিস। এসব ভালোবাসা তোর জন্য না। তে আর ইউ ওকে? কি ভাবছো তখন থেকে? আমার বাসাটা কি তোমার পছন্দ হয় না? আই নো দ্যাট বাসাটা ভালো না, তবে আস্তে আস্তে ম্যানেজ করে নেব সব। ও সরি, আমি তোমার জন্য কিছু রান্না করে নিয়ে আসি, তুমি বসো এখানে। জাংকুক কিচেনে গিয়ে তের জন্য রান্না করতে ব্যস্ত। তে দূর থেকে জাংকুককে দেখে যাচ্ছে। জাংকুকের জন্য তার মনে কেমন জানি ফিল হচ্ছে। সে তো চেয়েছিল জাংকুকের সাথে ব্রেকআপ করতে, কিন্তু তারপরও এখানে কেন আসলো? এত টান জাংকুকের প্রতি? এসব ভেবে তের মাথা কাজ করছে না। পেছন থেকে গিয়ে জাংকুককে সরাসরি জড়িয়ে ধরে। সামনের দিকে ঘুরে জাংকুক বলে, তে তুমি ঠিক আছো? কি হয়েছে আজকে তোমার? জাংকুককে আর কিছু বলতে না দিয়ে তে সোজা জাংকুকের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। জাংকুক তো পুরো অবাক। কিছুক্ষণ পর জাংকুককে ছেড়ে দিয়ে তে হাঁপাতে হাঁপাতে বলে, জাংকুক, লাভ ইউ জাংকুক, আই নিড ইউ। তে পাগল হয়ে গেছো? কি বলছো এসব? চলো আগে আমরা বিয়েটা করে নিই। আপাতত আমি একটা ছোট্ট চাকরি করি, ভার্সিটি শেষ হলে বড় একটা জব করব। তোমাকে প্রমিস করছি সব দিক দিয়ে ভালো রাখবো আমি তোমাকে। আই নো জাংকুক, বাট আই নিড ইউ রাইট নাও। তে আবারও জাংকুককে কিস করায় ব্যস্ত হয়ে যায়। ওই অবস্থায় জাংকুককে বেড়ে নিয়ে ফেলে দেয় ধাক্কা মেরে, আর জাংকুকের উপরে উঠে যায়। তে অনেকক্ষণ ধরে জাংকুককে কিস করে আর ব্যাট করতে ব্যস্ত। জাংকুক কি করবে বুঝতে পারে না। হা করে তাকিয়ে থাকে তের দিকে। তের এসব কিছু। জাংকুক, আমি কিন্তু অনেক বিরক্ত হচ্ছি। হ্যাঁ না মানে, তুমি আমাকে রেসপন্স করছো না কেন? তুমি কি এসব চাও না? অতিরিক্ত এক্সাইটমেন্টে তে এবার কান্না করতে থাকে। জাংকুক তো পুরাই অবাক, সেইভাবে তে তাকে কতটা না ভালোবাসে। তে আই এম সরি, লাভ ইউ বেবি। জাংকুক এবার তে ডাকে সাড়া দেয়। একে অপরের সাথে ইন্টিমেট হয়ে যায়। এভাবে অনেকক্ষণ পর তে হঠাৎ কিছু মনে করে জাংকুকে একটা ধাক্কা মারে। তে কি হয়েছে? ও মা গো জাংকুক, তুমি প্রোটেকশন ব্যবহার করো নাই? না, আমি কি জানতাম আজকে আমাদের এসব হবে। তুমি এক্ষুনি আমার জন্য মেডিসিন নিয়ে আসো, কুইক। আচ্ছা তুমি টেনশন করিও না, আমি যাচ্ছি, তুমি বসো। জাংকুক চলে যেতে তের মনে এবার খারাপ লাগতে শুরু করে। জাংকুক আসলে কতটা না ইনোসেন্ট। আমি কি সত্যি ভুল করছি? জাংকুককে ঠকানোটা কি উচিত হবে আমার? এভাবে দেখতে দেখতে কেটে যায় পুরো একটা মাস। জাংকুক ঠিক এখনো তের জন্য পাগল, তবে কিছুটা পরিবর্তন এসেছে তের মাঝে। তে জাংকুককে ইগনোর করে চলে। রাতে জাংকুক তেকে ফোন করলে ব্যস্ত দেখায়। জাংকুক তো প্রায় পাগল হয়ে যাচ্ছিল তের জন্য, তের সাথে কথা বলার জন্য। হচ্ছেটা কি জাংকুক, এতবার কল দিচ্ছ কেন? তে তুমি আমাকে এত ইগনোর করছো কেন?
আমি কোথায় ভুল করছি আমাকে বলো, এভাবে শাস্তি দিও না। আমি মরে যাচ্ছি তোমার টেনশনে। জাঙ্কুক, তোমার এসব কথা আমার আর ভালো লাগছে না। আমি খুব বিরক্ত। কালকে আমি তোমার সাথে দেখা করতে চাই। ঠিক আছে তে, কালকে কোথায় আসতে হবে বলো, আমি আসব। পরের দিন তারা দুজনেই দেখা করে। জাঙ্কুক, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, আমি তো তোমার সবকিছু শুনতে রাজি। আসলে আমার পক্ষে আর এই সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব না। লেটস ব্রেকআপ। কি বলছো তুমি এসবকে? প্লিজ, তুমি এভাবে বলো না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার জন্য সব করতে রাজি। তুমি আমাকে বলো আমার ভুল কোথায়, আমি সবকিছু চেঞ্জ করব। এর এমন কথায় জাঙ্কুক তো খুব ভেঙে পড়ে, তেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তে, প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। জাঙ্কুকের এমন কান্না আর কথায় তের মনেও কোথাও জানে কষ্ট হয়। পুরাপুরি মনকে ইগনোর করে তে শক্ত গলায় বলে, জাঙ্কুক, তুমি আমাকে আর ফোন দিয়ে বিরক্ত করো না। আমি অন্য একজনকে পেয়ে গেছি। আশা করি তুমি বুঝতে পেরেছ। কি বলছো তে এসব? তুমি কি আমাদের সেই দিনের কথা ভুলে গেছো? আমাদের মাঝে তো সব হয়ে গেছে। তুমি এখন এসব বলতে পারো না তে। আমি কিভাবে ভুলে যাবো এগুলা? তুমি আমাকে এত কাছ থেকে ভালোবেসে কিভাবে বলছো ছেড়ে দিতে? তে জাঙ্কুকের কোনো কথাই আর পাত্তা দিল না। সম্পূর্ণ ইগনোর করে জাঙ্কুককে সেখান থেকে হনহনিয়ে বাসায় চলে যায়। এদিকে জাঙ্কুক খুব ভেঙে পড়ে। যত দিন যাচ্ছে জাঙ্কুকের অবনতি হচ্ছে। খাওয়া দাওয়া ঠিকমতো করে না, নিজেকে সব সময় কাজের ভিতর ডুবিয়ে রাখে তেকে বলার জন্য। বাসিটিতেও যায় না তের সাথে দেখা হবে বলে। হয়তো কিছুদিন পর বাসিটি শেষ হয়ে যাবে। সবসাথে মিস করছিল জাঙ্কুক ওই দিনের ব্যাপারটা। তে কিভাবে তাকে ভালো না বাসলে তার এতটা কাছে আসতে পারে নিজ থেকে, জাঙ্কুক ভেবেই পেল না। জাঙ্কুক তো তাকে মন দিয়ে ভালোবেসেছিল, একদম নিজের মনে করে ছুঁয়েছিল তেকে। কিন্তু তে কিভাবে ভুলে গেল এসব? এভাবে দেখতে দেখতে কেটে যায় মাঝখানে 3টা বছর। এই 3 বছরে তের অনেক চেঞ্জ হয়েছে। অতীতের ভুলগুলা মনে করলে তের আফসোসের আর শেষ থাকে না। জাঙ্কুককে সে ঠকিয়েছে কথাটা বারবার তার মনের দাগ কেটে যায়। তে যখন তার ভুল বুঝতে পারল, সে যখন তার মনের কথা শুনল, তার মন সম্পূর্ণরূপে জাঙ্কুককে চায়। তখন থেকে এমন একটা রাত নাই যে জাঙ্কুকের জন্য তে কান্না করে নেয়। এদিকে জাঙ্কুক যে বেশি ভালো আছে তেমনটা না, সে মেয়েদের এখন আর সহ্য করতে পারে না। মজার বিষয় হলো জাঙ্কুক তের বাবা নামজুনের অফিসে ম্যানেজার পোস্টে জব নিয়েছে। নামজুন জাঙ্কুককে অনেক বেশি পছন্দ করে। জাঙ্কুকের সততা আর কাজ দেখে নামজুন মুগ্ধ। তে যখন ভুলটা বুঝতে পারলো তখন থেকে জাঙ্কুককে অনেক খুঁজেছিল মাপ চাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক তার বাসা চেঞ্জ করে নিয়েছিল, তাই জাঙ্কুকের সাথে আর দেখাটা হয় নাই। তে নিজেকে সব সময় ঘরবন্দি করে রাখে এখন। কারোর সাথে মিশতে চায় না, কোথাও যেতেও চায় না। তের এমন অবস্থা দেখে নামজুন আর জিন খুবই হতাশ। এত করে চেষ্টা করে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, তাও হচ্ছে না। তে রাজি না বিয়েতে। একদিন নামজুন জাঙ্কুককে অফিসে ডেকে বলে, জাঙ্কুক, ইয়েস স্যার। তুমি অনেক ভালো একটা ছেলে। তোমার মতো ছেলে আমি খুব কমই দেখেছি। তোমাকে আমার বেশ পছন্দ। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি আমার কথাটা রাখবে? আপনি নির্দ্বিধায় বলেন স্যার, আমি অবশ্যই রাখার চেষ্টা করব। আমি চাই তোমাকে আমার মেয়ের জামাই করে নিতে। তুমি আজকে একটু আমার বাসায় আসবে, আমার মেয়েকে একটু দেখো, জানো ওর সম্পর্কে। তারপর না হয় আমরা কথা বলি। স্যার কি বলছেন এসব? আসলে না মানে জাঙ্কুক, তোমার কি কেউ পছন্দ আছে? না স্যার, তেমন কিছু না। তাহলে তো ভালোই হলো। আমার বাসায় এসে আমার মেয়েকে একটু দেখে যাও। আমি অনেক দুঃখে আছি এই মেয়েকে নিয়ে। কেন স্যার, কি হয়েছে? এই মেয়ে বিয়েতে রাজি না, কারো সাথে মিশতেও চায় না। আগে অনেক চঞ্চল ছিল, কেমন জানি ইদানিং চুপচাপ হয়ে গেছে। নিজ থেকে কারো সাথে কথাও বলে না, কিছু জিজ্ঞেস করলেও বলে না। তুমি একবার দেখা করে দেখতে পারো, আমি তোমাকে জোর করব না। জাঙ্কুক মনে মনে ভাবে, বাসায় যাওয়া তো মানে বিয়ে করা না, যেতেই পারে। ওনার মেয়ে যেহেতু অসুস্থ,
এক কথায় রাজি হয়ে যায়। এদিকে জিন তেকে বললে যে তার বাবার অফিস থেকে একটা ছেলে আসবে তার সাথে একটু কথা বলতে। তে তো রেগে মেগে ফায়ার। কিছুতেই আমি অন্য ছেলের সামনে যাব না। তোমরা ভাবলে কি করে আমি বিয়ে করব? তুমি তো বলেছিলে তোমার পছন্দের কেউ নাই। তুমি তো তোমার মনের কথাগুলো আমাদেরকে বলো না, তাহলে আমরা কিভাবে জানবো? এবার নামজুনও বলে, তে, আমরা বুঝতে পেরেছি তোমার পছন্দের হয়তো কেউ আছে, তবে যে ছেলেটা আসতেছে তুমি তার সাথে একবার দেখা করো। দেখা করা মানে তো বিয়ে না, পরিচিত হও। বাবার কথায় তে অবশেষে রাজি হয়ে একটা কফি শপে অপেক্ষা করে জাংকুকের জন্য। অবশ্যই তে জানে না এটা যে জাংকুক। জাংকুকও নামজুনের ঠিকানা মতো এসে পৌঁছেছে। এর ড্রেস সম্পর্কে নামজুন আগে থেকে বলে দিছে। তাই জাংকুক সোজা গিয়ে টেবিলের পেছন থেকে ডেকে ওঠে, হ্যালো মিস। কারো ডাকে তে পেছন ঘুরে দেখে জাংকুক। জাংকুককে দেখে তে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে। জাংকুক, তুমি এখানে? কেমন আছো তুমি? কোথায় ছিলে এতদিন? আমি তোমাকে অনেক খুঁজেছিলাম। অনেক ভালো আছি আমি। আমি তো তোমার মতো সেমলেস না, যে মানুষকে ছেড়ে চলে যায় আবার মানুষের মন নিয়ে খেলা করে। জাংকুক, আই এম সরি, আমাকে ক্ষমা করো। আমি অনেকবার তোমার সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু দেখা করতে পারিনি। আমি যে ভালো নেই তোমাকে ছাড়া। আমি মরে যাচ্ছি প্রতিদিন তিলে তিলে। কেন ভালো থাকবে না তুমি? ভালো থাকার জন্য তো আমাকে ছেড়ে গিয়েছিলে। আই লাভ ইউ জাংকুক, আই লাভ ইউ সো মাচ। প্লিজ আমাকে ক্ষমা করো। জাংকুক এমন কিছু শুনতে চায় না, তাই তো দ্রুত ক্যাব থেকে বের হয়ে যায়। তেও জাংকুকের পেছন পেছন চলে যায়। জাংকুক প্লিজ, তুমি আমার একটা কথা শোনো। জাংকুক, যেও না। জাংকুক তের কোনো কথাই শুনল না, গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে চলে যায়। তেও জাংকুককে ফলো করতে করতে জাংকুকের পেছন পেছন বাসায় ঢুকে পড়ে। তুমি প্লিজ আমাকে ফলো করো না তে, তুমি তোমার বাসায় চলে যাও। না না, কিছুতেই না, আমি তোমাকে ছাড়া যাব না। তুমি আমাকে মারো, কাটো, যা ইচ্ছা করো। প্রয়োজন হলে আমার থেকে রিভেঞ্জ নাও, তাও আমাকে চলে যেতে বলে না জাংকুক, প্লিজ। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না, শুনতেও চাই না। তুমি আমাকে খেলনার মতো ব্যবহার করে ফেলে দিয়েছো তে। তোমার কারণে কোনো নারীকে দেখলে এখন আমার ঘৃণা লাগে। তোমাকে আমি আর দ্বিতীয়বার বিশ্বাস করতে চাই না, চলে যাও এখান থেকে। এবার তে জাংকুককে জড়িয়ে ধরে কান্না করতে লাগে জোরে জোরে। আমি তখন অন্ধ ছিলাম, আসল ভালোবাসা চিনতে পারি নাই। তুমি বিশ্বাস করো, আমার জীবনের প্রথম পুরুষ যে আমাকে অনেক গভীরভাবে ছুঁয়ে রেখেছে সে তুমি। তোমাকে ছাড়া আমি কোনো ছেলেকে একটা কিস পর্যন্ত করি নাই, শুধুমাত্র তাদের সাথে মজা করতাম। আমাকে একটিবার সুযোগ দাও জাংকুক, প্লিজ আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমি দুঃখে দুঃখে মরে যাচ্ছি প্রতিনিয়ত। না তে, এসব হয় না, অনেক দেরি হয়ে গেছে। এই কথাটা কেন বলছো তুমি? তুমি কি অন্য কাউকে পেয়ে গেছো? হ্যাঁ, যেটা ইচ্ছা তোমার সেটা ভাবতে পারো। আমি বিশ্বাস করি না জাংকুক, অন্য মেয়েকে তুমি কিভাবে ভালোবাসবে? তুমি তো আমাকে সিরিয়াসলি ভালোবেসেছিলে। আমি মরে যাব জাংকুক। আমি এতদিন তোমার আশায় ছিলাম, তোমার সাথে একবার দেখা হবে, তোমার কাছে আমি ক্ষমা চাইবো। তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে আমি মারা যাব জাংকুক, আমি আর বাঁচব না। জাংকুক এবার তেকে জড়িয়ে ধরে বলে, আমি জানি না তুমি আমাকে সত্যিই ভালোবেসেছিলে কিনা, তবে আমি তো তোমাকে সত্যিকারে ভালোবেসেছিলাম। তোমার এই চোখের পানিগুলো আমার আর সহ্য হচ্ছে না। থামো প্লিজ, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে খুব বেশি ভালোবাসি। আমি অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও, তারপর আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে মাফ না করলে আমি নিজেকে শেষ করে দিব। তেকে আর কিছু বলতে না দিয়ে জাংকুক জোরে একটা থাপ্পড় মেরে দেয়। তেকে তুমি কি ভাবতে যা ইচ্ছা তাই করতে পারবে? তোমার বাবা আমাকে বলেছিল তুমি এর আগেও 2বার সুইসাইড করার চেষ্টা করেছো, এটা কি সত্যি? তে আর কোনো উত্তর দেয় না, সেই শক্ত করে জাংকুককে জড়িয়ে ধরে আছে। প্লিজ জাংকুক, আগে সবকিছু ভুলে যাও। আমরা কি সবকিছু নতুন করে শুরু করতে পারি না? জাংকুক আর নিজেকে ধরে রাখতে পারে না, সে তো সত্যিকারের ভালোবেসেছিল। যতই হোক না কেন নিজের ভালোবাসার উপরে কখনো রাগ করে থাকা যায় না। জাংকুক তেকে মাফ করে দেয়।
তে টুটে টুট ডুবিয়ে কিস করতে ব্যস্ত। তেও পরম আবেশে কিস ব্যাক করে।